পেঁপে ভাজি বা পেঁপের তরকারি সবসময় খাইতে করলাম ভাল লাগে না। আসসালামু আলাইকুম, মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে যেহিন্দা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাগকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজকে লই আইছি পেঁপের একটা অসাধারণ রেসিপি। মুই নর্মালি পেঁপের তরকারি খাইতে হেরম একটা মোর পছন্দ না, আবার পেঁপে ভাজি খাইতেও মোর হেরম একটা ভাল লাগে না। বলতে পেঁপের কোনো তরকারি মোর ভাল লাগে না, কিন্তু এই যে পেঁপের যে নতুন রেসিপিটা, আর এই রেসিপিটা মুই যে আপনাগুলোকে শেয়ার করতে আছি, এই তরকারিটা খাইতে যে মোর এত ভাল লাগে কি কমো, এটারে কিন্তু মুই পেঁপে ভর্তা হিসেবে কইয়া থাই। তো দেখতেই পাইছেন, প্রথমে পেঁয়াজ দিছি, পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে বাচ্চা লইছি, তারপরে হেয়ার মধ্যে পেঁপে ব্লেন্ড করে নিছিলাম সিদ্ধ কইরা। তো হেডারে আপনাকে একটু তেলের মধ্যে দিয়ে দিছি, পেঁপে ওই যে তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। তো আপনারা চাইলে আমি যেহেতু এটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিছিলাম, আপনারা যখন তখন কইরা খাইতে পারবেন। তো এরপরে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিছি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিছি সুন্দর কইরা, আর একদম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিছি। দেখতেই পাইতেছেন কালারটা খুব সুন্দর হয়েছে। আর পেঁপেতে একটু বেশি হলুদ দিলে দেখতে কিন্তু সুন্দর দেখায় না, আর খাইতেও কিন্তু হেরম একটা ভালো লাগে না। তো এইটারে একদম আমার যেহেতু ফ্রিজে রাখছি, হেলেগে একটু পানি পানি বাইর হয়েছে, আপনাকেও একটু বাইর হইতে পারে সিদ্ধ করার লইগা। তো এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিছি। তো এই যে ভর্তাটা, এটা কিন্তু একটু মিষ্টি একটু ঝাল এরমই লাগবে, খাইতে কিন্তু বেমালা মজা। আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই। তো এই তো দেখতেই পাইতেছেন, এটারে সুন্দর করে চুলার উপর রাইখা সুন্দর করে ঘুরাইতে ঘুরাইতেই এটারে যে পানিটা বাইর হইছিল, ওই পানিটা মুই একদম টানায় লইছিলাম। তো এই পর্যায়ে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। আর এই যে যখনই দেখবেন যে খুন্তির লগে গোড়া শুরু করে দিছে, তখন বুঝবেন যে এটার পানি টাইনে গেছে। তো এই তো এরপরে এই যে দিয়ে দিলাম আসল একটা জিনিস, ঘি। 3-4 চামচের পরিমাণ হয়েছে ঘি দিয়ে দিছি। আর এই রেসিপিটায় ঘি কিন্তু মাস্ট, অবশ্যই ঘি দিবেন। ঘি না দিলে কিন্তু এটার যে আসল টেস্ট বা আসল স্বাদ, হ্যাঁ কিন্তু বুঝবেন না। তো অনেকে আবার ধনিয়া পাতাও দেয়, কিন্তু ধনিয়া পাতা দিলে ঘিয়ের যে স্মেলটা হেডে কিন্তু চইলা যাইবে। যার কারণে মুই কমু, যারা যে আপু ভাইয়েরা বানাইবেন অবশ্যই আপনারা ঘিটাই দিবেন, ধনিয়া পাতাটা আর দিয়েন না। আর এমনি যদি ঘি না দেন তাহলে ধনিয়া পাতা দিবেন। তো ঘিটা দিয়ে এটারে সুন্দর করে লাইরা চাইরা একদম খুব সুন্দর করে মিলায় লইতে হইবে। আর এই যে দেখেন একদম হইয়া গেছে। আর এটা কিন্তু পোড়া পোড়া করা যাবে না, পোড়া পোড়া করলে কিন্তু এটার যে স্মেলটা বা যে সুন্দর ঘ্রাণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাইতেছেন একদম বাটিতে। আপনারাও যদি মোর এই ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। মুই আশা করতে আছি সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে। আর এইরকম একটা পেঁপে ভর্তা খাইতে কিন্তু সেই ভাল লাগে। মুই কিন্তু এই রেসিপিটা দিয়া, এই পেঁপে ভর্তাটা দিয়া 1 প্লেট ভাত খাইয়া ফেলাইতে পারি। তো দেখতে পারতেছেন কি সুন্দর একটা কালার হইছে, দেখতেই অসাধারণ হইছে। মোর তো এখন কথা কইতে যাইয়াও লোভ লাগতে আছে। মুই কিন্তু পেঁপের কোনো তরকারি বা অন্য কিছু খাওয়ার থেকে এই ভর্তাটা খাইতে সব থেকে বেশি পছন্দ করি। আর এটা কিন্তু খাইতে অসাধারণ হয়, একটু ঝাল থাকে একটু মিষ্টি থাকে, খাইতে কিন্তু সেই মজা। আর মোর বাসায় পেঁপে আনলে এই রেসিপিটা হইবেই, মোর বাসায় হগলে এই রেসিপিটা খাইতে ভাল লাগে। তো এই তো রান্না বাড়া সব কিছু শেষ হয়ে গেল। এরপরে গেলাম একটু, অনেক দিন হয়েছে যাইয়া এই বাড়া বোড়াগুলো মোছামুছি হয় না, আর যেহেতু রান্না করেই থাকে, তো হাতে এইগুলো তো একদম নষ্ট হইয়া যায়, তেল তেল হইয়া যায়। তো এই একটু স্প্রে দিয়ে দিয়ে সুন্দর করে এটা মুছা নিতে আসিলাম। তো মোর ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তবে স্কিপ করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাকে লগে মোর একটা খুব পছন্দের রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।